don't invest on this product also. Highly no for me. হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্নেহা। অ্যাজ প্রমিসড আমি আবার চলে এসেছি একটা অন্য ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হতে চলেছে খুবই কমন, কারণ মার্চ মাস এটা, আর মার্চ মাস মানেই হচ্ছে হোলি, আর হোলির সাথে চলে আসে বসন্ত উৎসব। আর এই হলো সেই উৎসব, যেই উৎসবে ছোট ছোট বোনেরা, মেয়েরা সবাই মিলে শাড়ি পরে, ছেলেরা পাঞ্জাবি পরে রবীন্দ্র ভারতীতে দৌড়ায়। এটাই হতে চলেছে। আজকে আমি সেরকমই একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করব। আমি জানি 99.9999% মেয়েরাই নিজেদের মেকআপ নিজেরা করতে পারো, তোমাদের টিউটোরিয়াল দেখার কোনো প্রয়োজন পড়ে না, তোমরা নিজেরাই করতে পারো। তবে হ্যাঁ, যদি তোমাদের ভালো লেগে থাকে এই ভিডিওটা দেখো, কারণ এটা আমার কাজ, এটাই আমার চ্যানেলের সমস্ত কিছু, তো আমি তো বানাবো। তোমাদের যদি ভালো লাগে তোমরা দেখো, আর যদি তোমাদের লুকটা পছন্দ হয় তাহলে লাস্টে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিতে পারো, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে পারো। লেন্স আমি পরেছি হচ্ছে স্পাইসি গ্রে, অ্যাকোয়ালেন্সের স্পাইসি গ্রে লেন্স পরেছি, যদি তোমাদের দরকার পড়ে। তো স্টার্ট করা যাক ভিডিও। তো আমি স্টার্ট করছি টোনার দিয়ে, এবং টোনারের জন্য যেটা আমি ইউজ করছি, যেটা আমি ইউজ করছি বেসিক্যালি সেটা হলো এইটা। এটা হলো গুড ভাইবস এর উপটন টোনার। প্রপারলি তার জন্য আজকে আমি ইউজ করছি, এটাও খুবই কমন এবং খুবই বাজেট ফ্রেন্ডলি, সেটা হলো নান আদার দ্যান পন্ডস। তখন কিন্তু বেঁচে লাগবে, তো একটা ঠিক অ্যামাউন্ট অফ ময়শ্চারাইজার নিয়ে তোমরা তোমাদের স্কিনের অ্যাকর্ডিং ইউজ করতে পারো যে কোনো ময়শ্চারাইজার, ভালোভাবে দেখে শুনে। ডিসাইড করে নিয়েছি এই ভিডিওটা শুট করতে করতে আমি ডিসাইড করলাম যে না, এই ভিডিওটা কমপ্লিটলি একটা সিঙ্গেল ব্র্যান্ডের ওপর আমি করব। আর ব্র্যান্ডটা হতে চলেছে খুবই 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 সস্তা, আর ব্র্যান্ডটা হতে চলেছে সবার খুবই কমন ইন্ডিয়ান একটা ব্র্যান্ড, আর দামেও অনেকটা কম। তো আজকে আমি পুরো লুকটা ক্রিয়েট করব ব্লু হেভেন দিয়ে। তো ব্লু হেভেনের ফার্স্ট আমি যে প্রাইমারটা ইউজ করেছি সেটা হচ্ছে এই যে ব্লু হেভেনের এই প্রাইমারটা। এই প্রাইমারটার নাম কি? ফ্ললেস মেকআপ বেস প্রাইমার, আর নাম যেরকম কাজও সেরকম। ব্লু হেভেনের প্রোডাক্টের মানে ফেসের প্রোডাক্টের ওপর আমার সাধারণত অত ভরসা নেই, কিন্তু প্রাইমারটা সত্যি খুব সুন্দর, সত্যি খুব ভালো। যাদের পিগমেন্টেশন এবং ডার্ক সার্কেলের প্রবলেম আছে তারা কালার কারেকশন করতে পারো, যাদের প্রয়োজন নেই, যারা একদম লাইট মেকআপ করতে চাও তারা করতেই পারো। কিন্তু আমি পার্সোনালি আমার এই যে এত রাত জাগার ফলে এই যে হয়েছে না, এটাকে ঢাকার জন্য আমি ইউজ করছি এইটা। ব্লু হেভেনের আমার কাছে কোনো এরকম কালার কারেকশন নেই, তো আমি ইনসাইড কসমেটিক্সেরই এই কালার কারেক্টার প্যালেটটা ইউজ করছি, এবং এখান থেকে আমি কমলা শেডটা ইউজ করছি। সাধারণত আমি চোখের তলাতেই কালার কারেকশন করি, আর কোথাও সাধারণত আমি করি না, আর দরকার পড়ে না। তো এরপর আমি অ্যাপ্লাই করব হলো ফাউন্ডেশন আমার কাছে ব্লু হেভেনের নেই, তবে রয়েছে হচ্ছে এই বিবি ক্রিমটা। এটা হলো ব্লু হেভেনের গেট ব্রাইট ফেয়ারনেস অ্যান্ড ফাউন্ডেশন। সরি, বাইরে আওয়াজ হচ্ছে, কিছু করার নেই, ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে একটু অ্যাভয়েড করো। কিন্তু এই প্রোডাক্টটা আমার একদমই পছন্দ হয় না, সিরিয়াসলি। তাই আমি চাই না এই লুকটা খারাপ হোক, তবে আমি দেখছি, আমি আবার চেষ্টা করছি, আবার অ্যাপ্লাই করছি। লাইক দিস প্রোডাক্ট এট অল। কিরকম একটা, আর প্রথম নম্বর কথা হলো স্মেলটা তো একদম জঘন্য। আমি আগেও ইউজ করেছি, আমার একদম ভালো লাগেনি বলে আমি ইউজ করা বন্ধ করে দিয়েছিলাম। তবে আজকে যেহেতু এই ভিডিওটা আমি শুট করছি, তো আমি সবার সাথেই খুব মানে কোনোরকম ভুয়ো কথা বলে আমি ভিডিওটা বানাতে চাই না, তার জন্যই আমি এটা অ্যাপ্লাই করছি। আমি বুঝতে পারছি না তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ নাকি, কিন্তু এটা একদমই মানে কিরকম একটা প্যাচিনেস দিচ্ছে, আর যখন আমি ব্লেন্ডার অ্যাপ্লাই করছি মনে হচ্ছে প্রোডাক্ট সরে যাচ্ছে। তো ইট ইজ নট গুড। আই ডোন্ট লাইক দিস প্রোডাক্ট, এন্ড আমিও রেকমেন্ড করবো প্লিজ কেউ এই প্রোডাক্টে ইনভেস্ট করো না। এই দামে তোমরা মার্স কসমেটিক্স বা তোমরা সুইস বিউটির কোনো কিছু নিয়ে নিতে পারো, বা ব্লু হেভেনেরই ফাউন্ডেশনটা নিও, বিবি ক্রিমটা নিতে যেও না জঘন্য। আমি বুঝতে পারছি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, তবে দিস ইজ মাই কন্ডিশন, লাইক জঘন্য।
আমি তো এটা ইউজ করতে পারছি না, অসম্ভব। আমি এই ফাউন্ডেশনটা ইউজ করতে পারছি না। আমি অন্য কোনো ফাউন্ডেশন ইউজ করে তারপরে আসছি। সো ওকে, সো আই এম ব্যাক। আর এটা আমি ইউজ করেছি, দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার আলটিমেট সেভিয়ার। এটারও দাম বেশি না, এটাও একটা চিপ, অ্যাফোর্ডেবল, ইয়েট খুব সুন্দর বলবো যাই না, তবে তোমরা দেখতে পাচ্ছ এর এফেক্ট। এটা হলো মার্সের বিবি ক্রিম, আর এটার প্রাইসটা কত মনে নেই, তবে আমার শেড হলো 03 মিডিয়াম। এগুলো আমি অনেক আগে আমার ভিডিওতে শেয়ার করেছি, তো নতুন করে কিছু বলার নেই। কনসিলার, তো কন্ট্রোলের জন্য আমি ইউজ করছি এই স্টিকটা। এটা হলো ব্লু হেভেনেরই স্ট্রোব অ্যান্ড শেপ স্টিক, যার এক পাশে রয়েছে হচ্ছে কন্ট্রোর আর এক পাশে রয়েছে হচ্ছে হাইলাইটার। তো কন্ট্রোরের কালারটা এটা হচ্ছে একটা ওয়ার্ম কন্ট্রোর, কারণ এটা প্রপার ডার্ক নয়, এটা একটু লাইট ব্রাউন শেডের। তো আমি প্রথমে অ্যাপ্লাই করে নিই, তারপর আমি কনসিলার অ্যাপ্লাই করবো। মনে হচ্ছে 3-4 বার অ্যাপ্লাই করার পর একটু একটু কালার আসবে। না, এর কন্ট্রোরটা অতটা ভালো না। বাইরে অনেক কন্ট্রোর আছে, প্লিজ সেখানে ইনভেস্ট করো, ব্লু হেভেনে ইনভেস্ট করো না, বিকজ তোমরা রেজাল্ট নিজেরাই দেখতে পাচ্ছ। মানে এমনই রেজাল্ট যে দেখাই যাচ্ছে না। কিছু একটা হয়েছে আশা করছি। এবার হচ্ছে টাইম ফর কনসিলার। কনসিলারের জন্য আই হ্যাভ দিস অপশন, এটা হলো ব্লু হেভেনের ফ্ললেস লিকুইড কনসিলার। এটার শেড হলো, বলে দিই একেবারে, ভ্যানিলা 101। আমি এটা আগেও ইউজ করেছি, টু বি অনেস্ট আমার অতটা ভালো লাগেনি এর কভারেজ। এই দামে সুইস বিউটি অনেক ভালো কাজ করে, এবং লেটস সি আমি আবার ইউজ করছি। আমি এতদিনে ইউজ করিনি, প্রায় ফার্স্ট একটা ভিডিও ইউজ করেছিলাম, তারপর থেকে আমি বন্ধই রেখে দিয়েছি, মানে আমি ইউজই করিনি এটা। দেখা যাক আজকে কি রকম ভাবে কি করতে পারি, কতটা কসরত আমাকে করতে হয়, কতটা ব্লেন্ড করতে হয়। এই রাখলাম আমি চন্দ্রবিন্দু, এই দিলাম একটা ড্যাশ, এই এখানেও আবার একটা, এই লাগছে না ভূত। টাইম ফর রিয়ালিটি চেক। Can you see? This is the proof. ভগবান, টাইমে তোমরা বুঝতেই পারো না কোনটা আসল কোনটা নকল, রিল বা ভিডিওয়ে বোঝা যায় না, কিন্তু this is the proof, right? Highly no for me. প্রোডাক্টে উঠে গেল ভাই, এত সিমলেস, ওই যেরকম ফাউন্ডেশনের মতো এত সিমলেস এফেক্ট দিয়েছে, এত ফ্ললেস এফেক্ট দিয়েছে যে একবার ব্লেন্ডার লেগিয়েছে সবই উঠে গেছে। আমি ইউজ করছি সুইস বিউটির কনসিলার। এত ইউজ করেছি ঢাকনা খুলে উঠে চলে এসেছে। এটা আমি অফ ক্যামেরা করে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। ব্লাশের জন্য আমি ইউজ করছি এটা, দিস ইজ ব্লু হেভেন কিস অ্যান্ড ব্লাশ। এটা হলো লিপ অ্যান্ড চিক টিন্ট, এবং এটার ভ্যারিয়েন্ট হলো গ্লিটারিং ম্যাজেন্টা, অ্যান্ড দ্য কালার ইজ লাইক, ও মাই গড। ব্লু হেভেনের ব্লাশ আমার বিভৎস ভালো লেগেছে, এবং আই উড রেকমেন্ড ইউ টু বাই দিস অলসো, কারণ এই প্রোডাক্টে কোনো খামতি নেই, অ্যান্ড আই রিয়েলি লাভ দিস প্রোডাক্ট। আমি আমার আইব্রো সেট করব ব্লু হেভেনের প্রোডাক্ট দিয়ে। এটা হলো ব্লু হেভেনের ট্রু ব্রাউ আইব্রো ডিফাইনার, আর এটার কালারটা হলো লাইট ব্রাউন। আমি সাধারণত ব্ল্যাক কালার ইউজ করি না, আর তোমাদেরও করা উচিত নয়। সবসময় আইব্রোতে লাইটার শেড ইউজ করবে, তোমার আইব্রো তোমার চুলের কালারের থেকে যেন লাইট শেডের হয়, আদারওয়াইজ রাবণের মতো লাগবে। অ্যান্ড ইউ আর গুড টু গো। আমি আইব্রোটা কমপ্লিট করে আসি। এবার আমি কি করব, আমার পুরো মেকআপটাকে সেট করব, এবং ব্লু হেভেনেরই আমার কাছে কম্প্যাক্ট রয়েছে, ঠিক আছে? এটা আমি অন্য কোনো প্রোডাক্ট ইউজ করব না।
তো আমি ইউজ করছি ব্লু হেভেনের এই কম্প্যাক্ট পাউডারটা, যেটা হলো পার্ল গ্লো কম্প্যাক্ট পাউডার। লেটস সি এটা পার্লের মতো আমাদের গ্লো দেয় কিনা। ওকে, এটা গ্লো দিচ্ছে না, তবে ভালোই ম্যাটিফাই করছে। এর ফ্রেগরেন্সটা আমার সেই ছোট্টবেলার ল্যাকমের সেই যে কম্প্যাক্ট পাউডারটা হতো না, ওই সবুজ রঙের যে ল্যাকমের যে পাউডারটা পাওয়া যেত না, কম্প্যাক্ট পাউডার, ঠিক ওই রকম। এই যে আমি তোমাদের এইভাবে কত টাকা বাঁচাচ্ছি, তোমাদেরকে এই যে জিনিসপত্রগুলো কেনার হাত থেকে বাঁচাচ্ছি, তার জন্য তোমাদের কিন্তু একটা লাইক করে দেওয়া উচিত, ঠিক আছে? আমি বলছি না তোমাদের করতেই হবে, কিন্তু তোমরা যদি করে দিতে পারো তাহলে ভালোই হয়, মন্দ হয় না। আমাদের কাছে কোনো রকমের ব্লু হেভেনের এমন কোনো প্রোডাক্ট নেই, পাউডার বেসড প্রোডাক্ট। তো আমি কি করছি, আমি আমার সেই গতে ধরা একটা জিনিস দিয়ে ব্রঞ্জ করে যাই, যেটা হলো এনওয়াইবের এই ব্রঞ্জারটা। এটার দামও অনেকটা কম, ঠিক আছে, 148 বা এরকম কিছু। তো এই দেখো মাঝখানে টিপ হয়ে গেছে, এত ইউজ করে নিয়েছি। আমার সারা মেকআপটাকে সেট করে নেব উইথ দিস সেটিং স্প্রে, যেটা হলো ব্লু হেভেনের মেকআপ ফিক্সার মিস্ট স্প্রে অন ফর্মুলা। তো এটা হলো ব্লু হেভেনের মেকআপ ফিক্সার, শেড বিফোর ইউজ, এবং তারপরে আমি আমার সারা মুখে অ্যাপ্লাই করে নেব। কোনো আইশ্যাডো প্যালেট ছিল না, তার জন্য আমি ইউজ করেছি। আমি এবার স্টার্ট করছি আমার আই মেকআপটা। তো ওয়ার্ম টোন একটু অরেঞ্জিশ শেড এর কালারটা নিচ্ছি, যেটা হবে আমার ট্রানজিশন কালার। আমি যখন ট্রানজিশন শেডে লাগাবো, আমি কিন্তু ব্রাশকে এরম ভাবে নেব না, আমি একটু টিল্ট করে হালকা হালকা করে হালকা হাতে লাগাবো। কোনোদিনও ব্রাশকে জোরে জোরে ঘষতে যাবে না, করে ভেতরের দিকে আনবো। তো এইভাবে এই যে ডার্কার যে শেডটা রয়েছে, আমি এই শেডটা পিক করব। প্রচন্ড পরিমাণ উঠে যায়, তো মানে কি বলবো, ডাস্ট করতে একদম ভুলবে না। এবং তারপরে আমি কোথায় অ্যাপ্লাই করব, আউটার কর্নারে। বানাবে বেশি যদি কনসিলার নিয়ে নাও না, সেটা ব্লেন্ড করতেও প্রবলেম, আর ওর ওপর কালার বসাতে একটু সমস্যা হবে। তো একদম সামান্য কনসিলার নিয়ে এই দুটো কালার মার্চ করেছি। শুধুমাত্র আমি এই কালারটা নিইনি, আমি দুটো কালারই নিয়েছি। এটা হলো টিল কালার, এটা হলো একটুখানি গ্রিন কালার। এই দুটো অ্যাপ্লাই করতে হবে আইলাইনার, কাজল এবং মাস্কারা। আইলাইনারের জন্য আমার কাছে ব্লু হেভেনেরই একটা অপশন রয়েছে, যেটা হলো ব্লু হেভেনের ইন্টেন্স ইজি স্কেচ আইলাইনার। এটা হলো একটা পেন আইলাইনার, এবং আমি এটা দেখে ভালোভাবে মানে একটা আইলাইনার ড্র করে নিচ্ছি। আমার আইলাইনার লাগানো কমপ্লিট, আইলাইনার অ্যাপ্লাই করা কমপ্লিট। এবার আমি অ্যাপ্লাই করব কাজল। কাজলের জন্য আমার কাছে রয়েছে আমার কাছে রয়েছে ব্লু হেভেনের এই কাজলটা। এটা ব্ল্যাক কাজল, কাজলটা খুবই ভালো, তোমরা কিনতে পারো। কাজলটার দাম ঠিক আমার মনে পড়ছে না, তোমরা আমি ইউজ করেছি এই মাস্কারাটা। এটা মনে হয় 50 না 100 টাকা নিয়েছিল, 50 টাকা হয়তো এই মাস্কারাটার দাম ছিল। অ্যাপ্লাই করবো লিপস্টিকের জন্য আমি ইউজ করব সেম ব্লু হেভেনেরই প্রোডাক্ট। এটা হলো এই লিপস্টিকটা, যেটা আমার 100 টাকা নিয়েছিল। এটার রেঞ্জ হচ্ছে চকলেট সোয়ার্ল, ইফ আই এম নট রং, 307। আর এটা হলো একটা কিউট ব্রাউন টোন শেড। আমার এই শেডটা বিভৎস পছন্দ। যদিও আমার কাছে কোনো লিপ লাইনার নেই, তো আমি লিপ লাইনার ইউজ করছি অন্য ব্র্যান্ডের। এই ব্র্যান্ডটার নাম হলো MN মিনাও। ওকে, তো মিনাওয়ের আমি এই লিপ লাইনারটা ইউজ করছি। এটার শেড হলো কালার 064। আই এম ডান।
এবার আমার যদি প্রয়োজন হয় বা দরকার হয় আমি কি করব, আমি একটু কনসিলার দিয়ে আমার মানে কনসিলার দিয়ে লাইটটাকে একটু হালকা করব। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা জানো কি করতে হবে, একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে হবে। আর কমেন্টে তোমরা জানাতে পারো লুকটা কেমন হয়েছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই বাই। ভালো।